Hi, this is Tasmin Jaman, and today we're going to talk about the digital SAT math walkthrough. So, how to prepare for the changes. So, এটা মোটামুটি আমাদের আজকে ভিডিও টাইটেল হলো আমরা অনেক কিছু আসলে কভার করব এই ভিডিওটাতে একটু শর্ট ওয়েতে। সো এই ভিডিওটা কাদের জন্য? যারা হচ্ছে ডিজিটাল এসএটি দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে বা একবার দিয়ে ফেলছে, কোনো সাজেশন লাগবে বা যারা একদমই নতুন বা যারা হচ্ছে ম্যাথ সেকশনে স্ট্রাগল করতেছে সবার জন্য আই থিংক এই ভিডিওটা কাজে আসবে। সো ডিজিটাল এসএটিতে ম্যাথ সেকশনে হচ্ছে একটু ভিন্নভাবে চেঞ্জ আসছে আসলে পেপার বেসড এসএটি থেকে। সো কি চেঞ্জ আসছে সেগুলো নিয়ে আমরা হচ্ছে কথা বলবো আর কি। ওকে, সো ফার্স্টে যেহেতু আমাদের টেস্ট ফরম্যাট এটা খুবই মানে ফরমোস্ট একটা জিনিস যে ফরম্যাটটা কি আসে। সো আমরা কি জানি যে হচ্ছে ডিজিটাল এসএটিতে বেসিক্যালি হচ্ছে there are 4 modules, right? And 2 sections, and there are 2 modules under the math section, right? সো দুইটা মডিউলে হচ্ছে 22 কোশ্চেন করে থাকবে। সো 22, 22, 44 কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা মডিউলের জন্য ইউ উইল গেট 35 মিনিটস। ওকে, সো দুইটা সেকশনের জন্য ইউ উইল গেট অ্যারাউন্ড ইউ উইল গেট এক্স্যাক্টলি 70 মিনিটস অ্যাকচুয়ালি। সো দ্যাটস প্রিটি মাচ দ্য ফরম্যাট অফ দ্য ডিজিটাল এসএটি। এখন পেপার বেসড এসএটি থেকে ডিজিটাল এসএটিতে মেইন চেঞ্জটা কি আসছে? সো মেইন চেঞ্জের কথা যদি বলতে হয় তাহলে হচ্ছে আগে পেপার বেসড এসএটিতে একটা সেকশনে ক্যালকুলেটর অ্যালাউ করা হতো আর একটা সেকশনে ক্যালকুলেটর অ্যালাউ করা হতো না, কিন্তু ডিজিটাল এসএটিতে দুইটা সেকশনে হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউ করবে। ওকে, সো এর জন্য হচ্ছে আমাদের যেই এক্সামের যে ইন্টিগ্রেটেড সফটওয়্যার বা ব্লু বুক এটার ভেতরে আসলে ডেসমোস ক্যালকুলেটরটা হচ্ছে ইন্টিগ্রেট করা থাকবে, প্লাস হচ্ছে আমরা আমাদের যে ম্যানুয়াল ক্যালকুলেটর বা আমরা নরমালি যে ক্যালকুলেটর ইউজ করি ওই ক্যালকুলেটর হচ্ছে আমরা ইউজ করতে পারবো আর কি। ইটস আপ টু ইউ। সো গ্রাফিং ক্যালকুলেটর হচ্ছে ডেসমস ক্যালকুলেটর, যেটা হয়তো আমরা অন্য আরেকটা ভিডিওতে কভার করব। সো বেসিক্যালি দ্যাটস অ্যাবাউট দ্যাট দ্য ফরম্যাট অফ দ্য ডিজিটাল এসএটি। এখন লেটস টক অ্যাবাউট দ্য কন্টেন্ট অফ দ্য ডিজিটাল এসএটি। সো ডিজিটাল এসএটি তে হচ্ছে টোটাল 25। এইটা বেসিক্যালি আমার একটু ক্যাটাগরাইজেশন যে 25 কন্টেন্ট হচ্ছে টেস্ট করা হচ্ছে। সো এর ভেতরে হচ্ছে ফ্র্যাকশন, স্কোয়ারিং, অ্যাডভান্স আলজেব্রা টেকনিক। সো বেসিক্যালি হচ্ছে এখানে যে লিস্ট আছে প্লাস হচ্ছে এখানে যে লিস্ট আছে সো সেটা হচ্ছে আমাদের চেঞ্জ করা হচ্ছে। সো এখানে বাদ পড়তেছে কি? সো বাদ পড়তেছে হচ্ছে আগে আমাদের কমপ্লেক্স নাম্বার নামে হচ্ছে একটা টপিক ছিল। নামে কমপ্লেক্স নাম্বার হইলেও ইট ইজ প্রিটি ইজি ইন পেপার বেসড এসিটি। সো এই জিনিসটা হচ্ছে আমাদের ডিজিটাল এসিটিতে এলিমিনেট করে দেওয়া হয়েছে এবং এক্সামের যে কন্টেন্ট সেটা হচ্ছে লাইক 96% অ্যাকচুয়ালি সেম আছে পেপার বেসড এসিটি থেকে, যে কি জিনিস টেস্ট করা হচ্ছে, বাট দ্য ওয়ে দ্য কন্টেন্টস আর টেস্টেড দ্যাট has changed a lot actually because if you think about it, paper based SAT তে কি ছিল? পেপার বেসড এসএটি তে হচ্ছে আমরা একটা ক্যালকুলেটর সেকশন ছিল, একটা নন ক্যালকুলেটর সেকশন ছিল। সো কোশ্চেন গুলা হচ্ছে যেটা হতো সেটা হচ্ছে যে আনসার বের করা টাইপের কোশ্চেন হতো বা হচ্ছে কোনো কিছু একটা ভ্যালু বের করতে হবে এই টাইপের কোশ্চেন ছিল, রাইট? বিকজ আমাদের ওখানে ক্যালকুলেট করতে হতো যেহেতু ক্যালকুলেটর সব সেকশনে ছিল না। কিন্তু এখন যেহেতু হচ্ছে ডেসমস বা হচ্ছে একটা গ্রাফিং ক্যালকুলেটর তোমাকে প্রোভাইড করে দিচ্ছে, সো কোশ্চেন গুলো আসলে অনেক ইন্টারপ্রিটেশন বেজ হয়ে যাচ্ছে এবং অনেক হচ্ছে মানে ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য কোশ্চেন অ্যাকচুয়ালি। শুধুমাত্র একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে বসে থাকলে আসলে হচ্ছে না। সো এই প্রত্যেকটা টপিক নিয়ে আসলে হচ্ছে অনেক ভিডিও বানানো যায়, বাট আমি হচ্ছে এই ভিডিওটাতে দেখাবো হচ্ছে কোন কোন টপিক গুলা মানে ইম্পর্টেন্ট। ওকে, সো এইখানে হচ্ছে আমাদের যে অ্যাডভান্স অ্যালজেব্রা টেকনিক এগুলো একটু টাফ প্লাস ইম্পর্টেন্ট, দেন হচ্ছে ফাংশনস, দেন হচ্ছে লিনিয়ার মডেল ইন্টারপ্রিটেশনস, দিস হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট ইন ডিজিটাল এসএটি। তারপর হচ্ছে কোয়াড্রেটিক্স, সিস্টেম অফ ইকুয়েশন, দেন হচ্ছে angles, triangles, then হচ্ছে odd problems have become very important in digital SAT, both the easy types of odd problems and the hard type. Okay, and then statics, and so statics বেশ interesting and বাংলাদেশি স্টুডেন্টরা সাধারণত স্ট্যাটিক্সে ওইভাবে ফোকাস করে না এবং এসএটিতে আসলে অত ডেপথে যে হচ্ছে স্ট্যাটিক্স পেপার বেসড এসএটিতে টেস্ট করা হতো না, বাট ডিজিটাল এসএটিতে এখানে একটু ফোকাসটা বাড়ানো হচ্ছে। সো জিওমেট্রি, তারপরে লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার মডেল ইন্টারপ্রিটেশন, সো এই টপিকগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো কন্টেন্টে কিন্তু খুব বেশি আসলে চেঞ্জ নাই। সো
কোশ্চেনে ভ্যারিয়েশনে চেঞ্জ আসছে। আগে কোশ্চেনগুলো যেভাবে টেস্ট হতো এখন হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে টেস্ট হচ্ছে। ওকে, সো যেহেতু ডিজিটালি শিফট করা হয়েছে, তো ডিফিকাল্টি লেভেলে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে যে ইজি অ্যান্ড মিডিয়াম লেভেলের যে কোশ্চেন গুলো আগে ছিল পেপার বেসড এসএটিতে সেগুলা সেমই আছে, যে এখানেও ইজি অ্যান্ড মিডিয়াম লেভেলের কোশ্চেন গুলা ডিফিকাল্টি লেভেল সেম আছে। বাট হার্ড যে প্রবলেম গুলা, যেটা হচ্ছে মানে কোশ্চেনে একটা বা দুইটা করে থাকে প্রত্যেকটা মডিউলে, সেই জিনিসগুলো অনেক টাফ করছে। Since I myself have taken the digital SAT to test, so what I found that like 18 বা 19টা কোশ্চেন, they're really easy. Like they seemed easy to me actually. And last day, 2-3 question that actually gave me a little bit of hard time. So, like easy to hard, medium level question খুব বেশি চেঞ্জ হয় না, বাট চ্যালেঞ্জিং কোশ্চেন গুলো একটু টাফ হচ্ছে। ওকে, সো এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে ইউ নিড ডিপ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রিকোয়ার্ড। ওকে, সো আগে হতো কি, আগে হচ্ছে লাইক তুমি যদি মোটামুটি একটা সারফেস লেভেল নলেজ থাকতো কোনো কনসেপ্টের, তাহলে দ্যাট ওয়াজ লাইক এনাফ। ওকে, বাট এখন হচ্ছে আমাদের লাইক একটু ডিপ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। সো হোয়াটস কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং? যে একটা ম্যাথসের জাস্ট ম্যাথসের সলিউশন করতে পারাটাই হচ্ছে নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। ইউ হ্যাভ টু নো how that problem works or how the theory works. So একটু ইন্টারপ্রিটেশন বেসড কোশ্চেন আসছে, বা তোমাকে হয়তো একটু লাইক সলিউশন থেকে সলিউশনের প্রসেসটা, এই জিনিসগুলো হচ্ছে তোমাকে একদম ভালোভাবে বুঝতে হবে আর কি। যেমন আই উড গিভ ইউ অ্যান এক্সাম্পল, যে আগে আমরা ডিসক্রিমিনেন্ট হচ্ছে কি বের করতাম, যে কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে ডিসক্রিমিনেন্ট দিয়ে জাস্ট হচ্ছে উইথ ফাইন্ড আউট যে কতটা সলিউশন আছে, রাইট? বাট এসএটি এর কনটেক্সটে ইউ নিড টু নো দ্যাট হোয়াট ডিসক্রিমিনেন্ট অ্যাকচুয়ালি টেলস আস, রাইট, অফ আ কোয়াড্রেটিক ইকুয়েশন, যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিসকে কতবার ইন্টারসেপ্ট করতেছে বা ছেদ করতেছে, and হচ্ছে it also tells us how many times it would intersect with a straight line, right? So these are the things, these are the nuanced things that you need to know for the digital SAT. Okay, so শুধুমাত্র প্রবলেম সলিউশন মানে প্রবলেম সলভ করতে পারলে হবে না, you have to know that how the theory behind that problem works to be able to answer the question successfully. Okay, so এইটা হচ্ছে মোটামুটি চেঞ্জেস যেগুলো আসছে। ওকে, সো এখন হচ্ছে প্রিপারেশন। সো প্রিপারেশনের জন্য সবাই হচ্ছে জিজ্ঞাসা করে যে আমরা কি পড়বো বা কি বুক রিকমেন্ডেশন। সো there are many things that you can follow actually, and SAT math সেকশনের জন্য I would suggest যে ফার্স্টে হচ্ছে take a প্র্যাকটিস টেস্ট ফ্রম দ্য ব্লু বুক, অ্যান্ড দেন ফাইন্ড আউট যে তোমার কোন এরিয়াগুলোতে প্রবলেম হচ্ছে, রাইট? এবং ওই প্রবলেমগুলো হচ্ছে পরে ফাইন্ড আউট করে দেন you can go to Khan Academy and we'll probably make some videos in this series যেগুলোতে হচ্ছে একটু হার্ড প্রবলেম বা ওইগুলো হচ্ছে আলোচনা করা হবে। So you can follow this video series as well, but there are plenty of options online, ওকে, যেগুলো তুমি ফলো করতে পারো, অথবা যে কোনো একটা বই ফলো করতে পারো। আই পার্সোনালি প্রেফার ফলোইং বুকস। সো বইয়ের জন্য হচ্ছে আই ক্যান থিঙ্ক অফ টু বুকস অ্যাকচুয়ালি। একটা হচ্ছে অরেঞ্জ বুক, যেটা আসলে আমি নিজে এসএটি দেওয়ার পরে হচ্ছে when I started tutoring, তখন হচ্ছে আমি অরেঞ্জ বুকটা ডিসকভার করছি, and this is a really good book. So orange book, it's by 1600 IO. এই ওয়েবসাইটটাতে গেলে you will get the digital copy of this book, of course paid version, but it's really good, it's worth paying for that book. Okay, so by the way, this is not sponsored by them or something, it's actually a really good book. On cons of this book is যে বইটাতে অনেক সবকিছু অনেক বেশি এলাবোরেট করে ফেলছে, so you might find a bit boring, যে অনেক নরমাল কনসেপ্ট হচ্ছে মানে অনেক বেশি এলাবোরেটলি হচ্ছে এক্সপ্লেন করছে। বাট একদম যদি তুমি স্ক্র্যাচ লেভেলে থাকো, ইটস এ রিয়েলি গুড বুক। অ্যান্ড অন্য যে টপিকগুলোতে তোমার যে প্রবলেম আছে, ওই প্রবলেমগুলো হচ্ছে এই বইয়ের টপিক ওয়াইজ সবকিছু ডিভাইড করা আছে, ইউ ক্যান ফলো দ্যাট বুক। অ্যানাদার বুক আই ক্যান সাজেস্ট ইজ হচ্ছে কলেজ পান্ডার যে ম্যাথ বুকটা আছে। ওকে, সো কলেজ পান্ডার ম্যাথ বুক অলসো গুড, সো ইউ ক্যান ফলো আইদার অফ দিস বুকস, ইটস আপ টু ইউ অ্যাকচুয়ালি। অ্যান্ড প্র্যাকটিস রিকমেন্ডেশন, সো আমরা কোথা থেকে প্র্যাকটিস করব? ফার্স্টে হচ্ছে যেই প্র্যাকটিস টেস্ট আছে ব্লু বুকের, ঠিক আছে, 4টা প্র্যাকটিস টেস্ট আছে এখন, সো কমপ্লিট দোজ 4 টেস্ট। ওকে, প্র্যাকটিস টেস্ট ফ্রম হচ্ছে ব্লু বুক। দেন তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে লাইক 4টা করে ইউ মাইট নট বি সো স্যাটিসফাইড, সো
পুরাতন এসএটি এর যে ম্যাথ সেকশনটা আছে, জাস্ট দ্য ম্যাথ সেকশন, ইউ ক্যান প্র্যাকটিস ফ্রম দেয়ার অ্যাজ ওয়েল, বিকজ ওইখান থেকে আসলে খুব বেশি চেঞ্জ হয় নাই। So if you practice from there, I think that would be really good as well, okay? Because I don't think much has changed, and I believe that like practicing from old test would be sufficient as well. So these are the like 4 options that you can choose, okay? Because all SAT test. So egular jonno hocche you can just like search in college board website. You will find all the tests, and Reddit there's some subreddit where you'll find the like old QBank. So I think those will be enough for the math section. Math section I would like what I felt যে বাংলাদেশি স্টুডেন্টরা সাধারণত ম্যাথ সেকশন থেকে ইংলিশ সেকশনটাতে স্ট্রাগল বেশি করে। ম্যাথ সেকশনে জাস্ট ফাইন্ড আউট যে কোন এরিয়াতে তুমি হচ্ছে উইক আছো, and then হচ্ছে ওই টপিকগুলো জাস্ট ব্রাশ আপ করলে you are good to go. If you're from like NCTP curriculum, like you already know the contents but you probably don't know how they're tested. So এখানে মানে ডিজিটাল এসএটিতে ম্যাথ যে প্রবলেমগুলো এগুলো হচ্ছে একটু রিগারাসলি টেস্ট করা হয়। সো জাস্ট নোয়িং হাউ টু সলভ উড নট বি এনাফ. So yeah, that's about that, and probably in next videos we'll cover more topics on the math section of the digital SAT. Bye from Tasneem.